এখন আমরা সলভ করব এই যে ম্যাক্সিমাইজ ম্যাক্স এই প্রবলেমটা, এটা একটা ডিপ টুর বি প্রবলেম। তো স্টেটমেন্টটা একবার পড়ে নিতে পারেন। স্টেটমেন্টে আমাদের কিছু জিনিস জানতে হবে। প্রথমে জিনিসটা হলো কি, ম্যাক্স জিনিসটা আসলে কি। ম্যাক্স জিনিসটা হলো মিনিমাম এক্সক্লুডেড। মানে আমাদের যদি একটা অ্যারে দেয়া থাকে, যে অ্যারের মধ্যে বিভিন্ন ডিজিট দেয়া আছে, মনে করো 1 2 2 এমন, আমরা জাস্ট দেখব যে 0 থেকে শুরু করব, চেক করা শুরু করব যে কোন 0 থেকে উপরের দিকে ইনক্রিজিং অর্ডারে যাইতে থাকবো, যে কোন জিনিসটা নাই ওইটা হবে আমাদের মানে ম্যাক্স হবে, যেটা মিনিমাম যেটা নাই। যেমন কি এখানে আমাদের এই 0 নাই, তাহলে এটার ম্যাক্স কত? এটার ম্যাক্স হলো আমার 0। যদি আমার আরেকটা দেওয়া থাকে যে 0 1 তারপরে 3 2 5, তাহলে এখানে আমরা দেখতে হবে যে 0 আছে কি না। 0 আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 নাই। তাহলে এই জিনিসটার ম্যাক্স হবে কি? ম্যাক্স হবে 4। মানে প্রথম যে জিনিসটা থাকবে না, সবচেয়ে মিনিমাম যে ডিজিটটা থাকবে না, ওইটা হবে আমাদের ম্যাক্স। আচ্ছা, এখন একটা আমার যদি অ্যারে দেওয়া থাকে, অ্যারের এন সংখ্যক এলিমেন্টের একটা অ্যারে দেওয়া থাকে, তাহলে আমার এই যে ম্যাক্সটার আসলে রেঞ্জ কি, ম্যাক্সটা আসলে কী হইতে পারে? ম্যাক্স সর্বনিম্ন হইতে পারে 0, আর 0 থেকে বেশি হইতে পারে। আর সর্বোচ্চ কত হইতে পারে? সর্বোচ্চ হইতে পারে আসলে n। যেমন কি যদি আমার n = 5 থাকে, n = 5 থাকে, আর যদি আমার ডিজিটগুলো দেওয়া থাকে এরকম যে 0 1 2 3 4, তাহলে হবে কি? তাহলে একদম সবচেয়ে বড়টা হবে, যে এই 4টা এলিমেন্ট আছে আর ম্যাক্স হবে আমার 5। কারণ কি 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 নেই, তাহলে ম্যাক্স হবে 5। এই ক্ষেত্রে হবে n। আর যদি কোনটা ডুপ্লিকেট থাকে, যদি আমার এরকম থাকে 0 1 তে আছে 2টা, 1 2টা আছে মানেই 0 থেকে 4 মধ্যে অন্য একটা কিছু থাকবে না, কারণ ওই একটা জায়গায় তো 1 বসে আছে। তাহলে এরকম থাকবে যে 3 4, তাহলে এখানে 2 নাই, তাহলে ম্যাক্স হবে আমার কি 2। তাহলে ম্যাক্সের লিমিট কী হতে পারে? ম্যাক্সের লিমিট হতে পারে যে আমার 0 থেকে ওই n। এই হলো কথা। এখন আমাদের এই প্রবলেমে কী করতে হবে, যে ম্যাক্সটাকে আসলে ম্যাক্সিমাইজ করতে হবে। যে ম্যাক্সটারে আমার ম্যাক্সকে ম্যাক্সিমাইজ কীভাবে করব? আমাদেরকে দুইটা অপারেশন করতে পারবো আমরা, দুইটা অপারেশন। প্রথম অপারেশন কি, যে কোনো একটা ইন্ডেক্স আই আমি চয়েস করব, দেন ওই আইতম ইন্ডেক্সের যেই এলিমেন্টটা আছে, মানে এআইকে আমি চাইলে এক্স পরিমাণ ইনক্রিজ করে দিতে পারবো, এটা এনি টাইমস। মানে যত খুশি ততবারই আমি আসলে এই এআইকে এক্স পরিমাণ বাড়াতে পারবো। যেমন এআইকে এক্স করতে পারবো, বা এআইকে +2x করতে পারবো, বা এআইকে প্লাস মনে করো কে এক্স করতে পারবো, যে কোনো এক্স করতে পারবো। এভাবে করে আমরা কী করার চেষ্টা করব, যে ম্যাক্সটা আমার যে অ্যারেটা দেওয়া আছে, ওই অ্যারের ম্যাক্সটা যাতে ম্যাক্সিমাম হয়। এখন এটা আসলে কেমনে করা যায়? যে প্রথম কথা হলো কি, যে আমাদের যদি একটা অ্যারে দেওয়া থাকে এরকম যে 0 1 1 3 4, এখন আমরা এই যে অপারেশনটা করব, এগুলো আসলে কোন এলিমেন্টটার উপরে করব? এই যেখানে দুই ধরনের এলিমেন্ট আছে। এক ধরনের এলিমেন্ট হলো কি, যারা ডুপ্লিকেট আছে, আর আরেকজনের এলিমেন্ট কি, যারা ডিস্টিংক্ট একটা করে আছে। তাহলে আমি কোনটার আসলে আমি অপারেশনটা করব, কার উপরে? ডিস্টিংগুলোর উপরে, নাকি যেগুলো ডুপ্লিকেট আছে ওগুলোর উপরে? এখন আমি যদি দেখি, যদি আমি ডিস্টিংটার উপরে আমি কী করি, আমার অপারেশনটা চালাই, তাহলে আমার এই জিনিসটার পরিবর্তিত রূপ কী হবে, যে 0 1 1, মনে করি আমার x = মনে করি 2। তাইলে আমার এই 3কে যদি আমি 3-র উপর অপারেশন করি, তাহলে 3 হয়ে যাবে কত? 5। আর এখানে থাকবে কি 4। তাহলে এই জিনিসটার ম্যাক্স ছিল কত? আচ্ছা, এটা মনে করি 2, এটা 2 ধরি আর এটা 4 ধরি। আচ্ছা, তাহলে এই জিনিসটার ম্যাক্স ছিল কত? এই জিনিসটার ম্যাক্স ছিল আগে 3। এখন আমি 3 রে ইনক্রিজ করার কারণে, সরি ভুল হতেছে।
আচ্ছা 3 আছে আর আছে মনে করো 5, তাইলে আর আমি নিচে কি করতেছি, 0টা আমার 0 থাকলো, 1টা 1 থাকলো, 2টা 2 থাকলো। এই 3কে যদি আমি 3-এর উপর অপারেশন করি তাহলে 3 হয়ে যাবে কত, 5, আর 5 হয়ে যাবে কত, 5 তো 5 রইলো। তাহলে এই জিনিসটার ম্যাক্স কত, এই জিনিসটার ম্যাক্স ছিল আগে 4, আর এখন এই জিনিসটার ম্যাক্স হয়ে গেছে 3। তাহলে ম্যাক্স আরও কমে গেছে। তাহলে যেগুলো ডিস্টিংক্ট এগুলোর উপর যদি অপারেশন করি তাহলে ম্যাক্স আরও কমে যায়। তাহলে ডিস্টিংক্টের উপর আমি অপারেশন করবো না, কারণ কি, যদি এটা একটাই আছে যে 0 1 2, এখন তাহলে এটার ম্যাক্স হলো 3, কিন্তু আমি যদি 1টারই আমার 3 বানাই দিই তাহলে আমার ম্যাক্স হয়ে যাবে কত, ম্যাক্স হয়ে যাবে 1। তাহলে যেগুলো একবার আছে ওগুলোর আমি মানে ইনক্রিজ করবো না বা এগুলোর উপর অপারেশন করবো না। তাহলে কোনগুলোর উপর করবো, যেগুলো আমার একাধিক আছে, যেমন 0 1 1 এই 2, এইটা মনে করে আছে, আর x ইকাল টু আছে কত 2। তাহলে আমার এখানের ম্যাক্স হয় কত, ম্যাক্স হয় আমার 3। এখন এই যে 0 তো একবার আছে, 1 একবার আছে, তাহলে এই এক্সট্রা 1টা আমার লাগতেছে না, মানে ম্যাক্স ইনক্রিজ করতে আমার লাগতেছে না। তাহলে এই 1টা আর 1 থাকা লাগতেছে না। তাহলে এই 1টারে যদি আমি 2 বাড়াই দিই, 2 বাড়ায় এটারে 3 করে ফেলি, তাহলে কী হয়ে যায় 0 1 এই 3 আর হলো 2, তখন এটার ম্যাক্স হয়ে যায় কত, ম্যাক্স হয়ে যায় 4। তাইলে আমার যেগুলা একাধিক আছে ওগুলারে যদি এগুলোর উপর যদি আমি অপারেশন করি তাহলে আমার ম্যাক্সটারে দেখতেছি যে আমি ইনক্রিজ করতে পারি। এখন কি, এখন এখানে তো দুইটাই থাকতে পারে না, আরও বেশি থাকতে পারে। যেমন একটা উদাহরণ কী হতে পারে, 0 1 1 1 1 2 2, তারপরে 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 থাকতে পারে। তো তখন আমি কি করব, আমার তো লাগতেছে কয়টা, 1 লাগতেছে কয়টা, 1 আমার একটা হলেই হইতেছে। 1 যদি একটা থাকে তাইলে আর ম্যাক্স 1 হবে না, তাহলে এই 1গুলো তো আমার লাগতেছে না। তাহলে এগুলার কী করা যায়, এগুলার আমি কি করব, এগুলারে জাস্ট একবার অপারেশন করে আমি পরেরটায় নিয়ে যাব। যে এক্স তো আমার দেয়া আছে, এক্স মনে করে 2 দেয়া আছে, তাহলে এই জিনিস তো আমার লাগতেছে না, এই জিনিসগুলো কি করব, এই জিনিসগুলোরে এই যে এর পরেরটার মধ্যে যোগ করে দেবো, মানে অপারেশন করবে এগুলারে। তাইলে এগুলারে কি বানাই দেবো, এগুলারে বানাই দেবো, এটারে বানাই দেবো 3, এটারে বানাই দেবো 3, এটারে বানাই দেবো 3, কারণ আমার এই 1গুলো লাগতেছে না। তারপরে আমার আসছে কি আবার, তারপরে আমার আসতেছে 2, তো 2 একটা তো আমার লাগবে, আর আরেকটা কী করবো, আরেকটারে 2 বারে আমি 4 বানাই দেবো। তাহলে আমার এই যে 3 হয়ে গেছে, 4 হয়ে গেছে, 4 আছে, তারপর একটা 3 আছে, 3 তো আমার আগেরই আছে 3টা, কিন্তু এখন আরও একটা যোগ হয়েছে একটা, 4টাতে, 4টা তো লাগবে না, লাগবে কটা, 3টা, একটা লাগবে। আর একটা রাইখা বাকি 3টারে আমি x ইকাল টু 2 দিয়ে আরও মানে ওই এই 3টাকে তাহলে কী করবো, আরও 2 যোগ করে 5 বানিয়ে দেবো। তারপর আমার 4 আছে, 4 তো একটাই আছে, আর কিছু করার নাই। এখন 5 দেখি আরেকটা আসছে, তাহলে 5 আমার আগেই ছিল কয়টা, 3টা, এখন হলো আরেকটা আছে 4টা, কিন্তু 4টা তো লাগবে না, আমার একটা রাখবো 5, আর বাকিগুলারে 2 দিয়ে বারে 7 করে দেবো, 7 হয়ে গেছে। তারপরে এখন আমার এখন কী খুঁজবো, এখন 6 খুঁজবো। তাহলে 6 যেহেতু নাই, তাহলে এটার ম্যাক্স হলো আমার কত, ম্যাক্স হলো 6, অ্যান্ড এটাই হলো আমার ম্যাক্সিমাম, এর বেশি আসলে বাড়ানো সম্ভব না। তাইলে আমার কি করতে হবে, আমি প্রথমে আমার যেই অ্যারের এলিমেন্টগুলো আছে এগুলোর ফ্রিকোয়েন্সি বের করব। ফ্রিকোয়েন্সি মানে কোনটা কয়বার করে আছে, যে 0 কয়বার করে আছে, 1 কয়বার করে আছে, 2 কয়বার করে আছে, এগুলোর জন্য একটা লুপে আমি বাইর করব। এটা করব কি দিয়ে, এটা করব আমি ম্যাপ ইউজ করে, ম্যাপ ডাটা স্ট্রাকচার ইউজ করে আমি এই কোনটা কয়বার আছে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিগুলো বের করে ফেলবো। তারপরে কি করব, যদি দেখি আমার এই যে ফ্রিকোয়েন্সি 1-এর বেশি, ফ্রিকোয়েন্সি কোনোটার 1-এর বেশি আছে, তাইলে কি করব, আমি দ্য ফ্রিকোয়েন্সি অফ আই যদি 1-এর বেশি হয় তাইলে আমি একটা রাখবো আর বাকিগুলারে অপারেশন করে পরেরটায় ফাটিয়ে দেবো। তাহলে কি, এই যে ফ্রিকোয়েন্সি অফ কি আই প্লাস এক্স প্লাস ইকুয়াল টু কী হয়ে যাবে, ফ্রিকোয়েন্সি অফ আই মাইনাস 1, মানে যে কটা ফ্রিকোয়েন্সি ছিল তাদের মধ্যে একটা রাখলাম, কি রাখলাম, যে 4টা আছে এদের মধ্যে একটা 1 রেখে দিলাম, আর বাকি 3টা 1-এর কী করলাম, আমি এই অপারেশন করে পরেরটা বানিয়ে দিলাম, আই প্লাস এক্স বানিয়ে দিলাম। তাহলে আই প্লাস এক্সের ফ্রিকোয়েন্সি হয়ে যাবে কত, যা ছিল তার চেয়ে, মানে ওই যে আগের যেটা এক্সট্রা ছিল ওটার থেকে মানে একটা কমে বাকিগুলো হয়ে যাবে। এমনকি 3-এর ফ্রিকোয়েন্সি কত হবে, যা ছিল 3-এর ফ্রিকোয়েন্সি তা প্লাস 1-এর ফ্রিকোয়েন্সি যতটা তার থেকে একটা কম,
এভাবে আমি করে ফেলবো। আর লাস্টে আমি আবার দেখবো যে আমি আগেই বলছিলাম যে ম্যাক্স হইতে পারে কি, আমার ম্যাক্সের রেঞ্জ কত, ম্যাক্স হইতে পারে আমার 0 থেকে n পর্যন্ত। তা আমি সবগুলা যখন ফ্রিকোয়েন্সি বের করে ফেললাম, তারপরে লাস্ট আমি দেখব যে কোনটার যে আমার ফ্রিকোয়েন্সি আমার 0। তো যার ফ্রিকোয়েন্সি 0 সে আসলে নাই, তাহলে ওইটাই হলো আমার মিনিমাম, তাহলে ওইটাই হলো আমাদের ম্যাক্স, তাহলে এটাই হলো আমাদের রেজাল্ট। আচ্ছা, যদি কোডটা একটু দেখি। আচ্ছা, প্রথম আমরা কি করছি, আমরা এই যে n আর xটাকে ইনপুট নিয়ে ফেলছি, হ্যাঁ। তারপর একটা অ্যারে নিছি n সাইজের একটা অ্যারে, আর অ্যারের রিড করে নিছি, মানে অ্যারেটার ইনপুট নিয়ে ফেলছি। তারপর অ্যারেটার শর্ট করছি, শর্টটা আসলে না করলে হয়তো, তবে কেমনি করলাম আসলে, যদিও n log n যেহেতু এটা হবে তাহলে আমি করলাম আর কি, সমস্যা নেই। তারপর একটা ম্যাপ নিছি যেটাতে আমি ফ্রিকোয়েন্সি এদের মানে হিসাব করে রাখবো আর কি, যে কোনটা কয়বার করে আছে। তারপরে কি আমি আইকে আইটারেট করতেছি 0 থেকে n-1, মানে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের ওপর। আর এই ম্যাপের মধ্যে আমি হিসাব রাখতেছি, ফ্রিকোয়েন্সি কাউন্ট করে রাখতেছি যে কোন এলিমেন্টটা কয়বার করে আছে। তারপরে আমি আবার দেখতেছি যে আইকে আমি n+1, এটা আসলে n দিলেই হবে, কারণ কি ম্যাক্স সর্বোচ্চ আসলে n হইতে পারে, n+1 লাগবে না। তাহলে যদি আমার এই আই জিনিসটা, যদি আমার আইয়ের যদি আমার ফ্রিকোয়েন্সিটা 0 হয়, মানে যদি আই যদি না থাকে, তাহলে এটাই হবে কি ম্যাক্স। আর যদি আমি দেখি যে আইটা আছে তো একেরও বেশি আছে, তাহলে আমার তো লাগবে একটা, তাহলে আমি একটা রাখবো, বাকিটারে অপারেশন করে i+x অপারেশন করে এই বাকিগুলোর ফ্রিকোয়েন্সি আমি i+x-এর ফ্রিকোয়েন্সির সাথে যোগ করে দেবো এভাবে। তাহলে আর যখন আমি দেখবো যে আমার যেই আয়ের জন্য আমার ফ্রিকোয়েন্সি 0, তাহলে ওইটা হবে আমাদের ম্যাক্স। তাহলে এইটা হলো আমার এটার রেজাল্ট। আচ্ছা, এই জিনিসটা এভাবেই সলভ করতে হবে আর কি, এই শেষ।